হ্যাঁ গো বন্ধুরা, এই বয়সে শাশুড়ি হয়ে গেলাম, ভাবতে পারছো? আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না। এখন আমার দিদি বৌদি কাকি হওয়ার বয়স, সে বয়সে নাকি আমি শাশুড়ি। এটাই হয়েছে গো। ব্যাপারটা হচ্ছে, এটা আমার বিয়ে ছিল শ্বশুরবাড়ির, আমার প্রথম বিয়ে, মানে আমার বিয়ের পরের প্রথম বিয়ে একটা পাওয়া। তো ভীষণ মজা করেছি, ভীষণ মানে ভীষণই। তো অনেক দিনের একটা নিজের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, এটা ভাবলেই মজা লাগতো। আর বিয়েটা হলো আমার বড় ভাসুরের ছেলের বিয়ে ছিল। লগ্নের টাইম ছিল একদম গোধূলি লগ্ন, তাই সব কিছু না খুব তাড়াতাড়ি করা হচ্ছিল। আর বিশ্বাস করো, এই রিচুয়ালগুলো দেখে না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। বিয়েতে কত কিছু করব ভাবতাম, কবে থেকে বিয়ে আসবে দিনক্ষণ গুনতাম, এই করব সেই করব, কিন্তু যেই বিয়ের সময় এসে গেল, ব্যাস সব কিছু যেন হুড়মুড় করে সময় চলে গেল। কোথায় গায়ে হলুদ, গায়ে হলুদের পরই টাইম হয়ে গেল পার্লারে দৌড়াদৌড়ি করতে হবে, ছুটে চলে গেলাম। তারপর রেডি হয়ে চলে এলাম বিয়ের মণ্ডপে। তাও তো ভালো গোধূলি লগ্ন। আমার কটায় লগ্ন ছিল তোমরা জানো? রাত 1:30টায়। তোমরা যারা বিয়ে হয়েছে তোমাদের কখন লগ্ন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও। রাত 1:30টার সময় লগ্ন, শীতের সময় কেউ ছিল না, শুধু বর কনেই বিয়ে করছিলাম। কি করা যাবে বলো? খুব ইচ্ছে ছিল জানো বন্ধুরা, নিজের বিয়েতে ভীষণ মজা করব, নাচ গান করব, কিন্তু বিয়েটা অনেক রাতে হওয়ার জন্য আর তেমন কিছুই হলো না। তাই ভাইপোর বিয়েতে সেই মুহূর্তটা কিন্তু আমি একটুও ছাড়িনি। তোমরা কিন্তু সব ভিডিওগুলো দেখতে পাবে। আমি কিন্তু বউ ভাতের দিন ভীষণ নাচ করেছি, জাস্ট ফাটিয়ে নাচ করেছি। চলো চলো তাড়াতাড়ি স্নানের পর্ব সারানো হোক, তারপর তো আবার বিয়ে বাড়ির জন্য রাতে রেডি হতে হবে। তোমরা সবাই বসেছিলে দিদিভাই তুমি কবে বিয়ের ব্লগগুলো দেবে। ব্লগগুলো তো করা হয়ে গেল, এবার এডিটের তো একটু সময় লাগবে, সেই সময়টাই পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন আমাদের চলছে বরকে স্নান করার পর্ব। এই মুহূর্তগুলো না স্মৃতি হয়ে থেকে থাকে, যতই হোক না কেন, যতই সব হোক না কেন, এই ছবিগুলোই কিন্তু বারবার চোখের সামনে ভেসে ওঠে। ওই যে বলছিলাম, আমার তো আমার নিজের বিয়ের কথা ভীষণ মনে পড়ছিল। বলতে বলতে সন্ধ্যাবেলায় আমরা সবাই রেডি হয়ে গেছি, আর গাড়ি এসে গেছে, এবার তো বেরিয়ে পড়তে হবে। যেহেতু বর অনেকটা আগে বেরিয়ে গেছিলো, তাই জন্য আমাদের গাড়ি পরে বেরিয়েছিল। আর যেতে না যেতে ভাবছিলাম যে বিয়েটা কি শেষ হয়ে গেল, কিছুই কি দেখতে পাবো না। না বাবা, যেতে না যেতে একটু আমি দেখতে পেরেছি। কি দেখতে পেয়েছি জানো? সিঁদুর দানটা। এই বিয়ের মুহূর্তটাই তো খুব মিষ্টি, একটা মধুর সম্পর্ক বলো। তো এই সিঁদুর দানটা কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছি। ভাবতে পারছো কত শেষ সময় আমরা ঢুকেছি। আর একটু আগে পৌঁছালে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারতাম। তোমরা সবাই কমেন্ট করছো, দিদিভাই তোমার এত সুন্দর সুন্দর ভিডিও ফটোগুলো কে তুলে দিচ্ছে? কে আছে বলো আমার? তোমার দাদাভাই ছাড়া আর কে এত সুন্দর সুন্দর ভিডিও তুলে দিতে পারবে? মনের মতো কিন্তু ভিডিও তুলে দেয়, আর কিছু বলতে লাগে না। দেখো, আমাদের কোণে কিন্তু কান্না শুরু করে দিয়েছে। আসলে এই মুহূর্তটা যতটাই আমরা বলি না কেন, কেউ কেঁদো না, কষ্ট পেও না, কিন্তু একটা মেয়েই বোঝে বাবা মাকে ছেড়ে আসার কষ্টটা। সেটা একটা মেয়ে ছাড়া কেউই বুঝতে পারে না। এই কে এত জোরে জোরে কথা বলছে? কে রে? একটু ভিডিও করে একটু হাই হ্যালো বল। সব গেল কাঁদছে, বল সব গেল কাঁদছে। বরের সঙ্গে কি আসবে বর কথা আজকে দ্বিবার রূপা আছে রাজা আর রানী, আমরা সবাই আছে প্রজা। তো রাজা রানী ওদের অনেক কিছু চাওয়া থাকে, হ্যাঁ, যে প্রজাদের ভালো চলে, হ্যাঁ, এটাই সবসময় প্রজারা কামনা করে। শেষ হলো তো আমাদের উভয়ের উভয় মান সম্মান থাকে। বিশাল বিয়ে তো আর হবে না, এই একবার। এদিকে বিয়ের পর্ব দেখতে দেখতে আমার তো একটু খিদেও পেয়ে গেল, তাই চলে গেলাম কিন্তু ফুচকা খেতে। উমা, গিয়ে দেখি তো ফুচকা শেষের দিকে। হবেই না কেন, আমরা যে কত রাত্রে পৌঁছেছি, তাও আমার কিন্তু খেতেই হবে ফুচকা। আহা, টপ করে কিন্তু খেয়ে নিলাম। তারপর শুরু হয়ে গেল ফটোশ্যুট। এখানে সবাই আছে, এখানে আমার যা থেকে শুরু করে, এখানে আমার ননদের মেয়ে থেকে শুরু করে সবাই মিলে ভীষণ মজা করেছি। তো বর কনে দেখো কি বলছে। একটু হাই হাই বল। এটা কাল পরশু দেখতে পারবি, ওই ক্যামেরা পাবি না।
একটু হাই করো, একটু হাই করো তুমি বর কর্তা। আমার ঘেমা বর, সুন্দর লাগছে আমার বরটাকে। দেখো অনেকেই বলে এই ভিডিও ফটো তুলে কি হবে, কিন্তু আমি কিন্তু এই কথার একদম বিরোধী। কারণ আমার মনে হয় এগুলো একমাত্র স্মৃতি হয়ে থেকে থাকবে। বুড়ো বুড়ি হয়ে গেলে দুজনে বসে এই ফটো ভিডিওগুলোই দেখতে পাবো যে আমরা অল্প বয়সে দেখ কীরকম দেখতে ছিলাম, রোগা না মোটা ছিলাম। আমি তো ভীষণ মজা করি, ফটো আর ভিডিও তুলতে আমার ভীষণ ভালো লাগে। কে কী বললো তাতে কোনো কিছুই যায় আসে না। যাই হোক, সবশেষে কিন্তু এবার বর বউকে নাচ করানো হচ্ছে। তারা তো ভীষণ লজ্জা পাচ্ছে, নাচবেই না। স্বাভাবিক বলো, এতজনের মধ্যে নাচ করাটা তো একটুখানি লজ্জাজনক, তাই না বলো? তো যাই হোক, তাও জোর করেই নাচ করানো হচ্ছে। আমার তো নাচতে ইচ্ছে করছে, আমি তো আমার নাচটাকে স্টক করে রেখেছি, কারণ আমি জানি আমি বউ ভাতে কিন্তু ফাটিয়ে নাচ করব। সেটা দেখার জন্য কিন্তু শেষ অবধি সমস্ত ভিডিও দেখতে হবে। আজকের বিয়ের ভিডিওটা খাওয়া দিয়ে শেষ করে দিলাম। চলো, বধূবরণের ভিডিও দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। নেক্সট ভিডিও আছে বধূবরণ কী কী করেছি সবটা দেখাবো, কী কী রিচুয়াল ছিল সবটা কিন্তু শেয়ার করব। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।